বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি রুই মাছ দিয়ে ফুটা বেগুনের একটা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়েছি কড়াইয়ে। এবার একটু আমি রুই মাছটাকে ভেজে নিব। আমি কখনো মাছ ভেজে রান্না করি না। আমাদের দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ চিটাগংয়ের দক্ষিণ অঞ্চলে কিন্তু মাছটা কাঁচাই খায় বেশিরভাগ ক্ষেত্রে, অনেকে আবার ভেজে খায়। আমি একটু সবার মতো করে সব আপুদের থেকে আমি শিখেছি, দেখি আমিও ট্রাই করে দেখি কেমন হয় এর স্বাদটা। আজকে আমি একটু ভেজে নিব, একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমি এবার মাছগুলো উঠিয়ে নিব, কারণ আমি মাছটাকে একদম হালকা ভাজা করব। মাছ বেশি ভেজে ফেলে কিন্তু ভাজা মাছ রান্না করলে মজাটা কম হয়। আমি অনেক আপুদের থেকে শিখেছি, আজকে ওনাদের মতো করে ভেজে রান্না করছি। আমার রেসিপিটা শুরু করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আর একটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন প্লিজ। দিচ্ছি, এবার অ্যাড করে দিচ্ছি আমি এখানে 2 চামচ, এই চামচের সাহায্যে 4 চামচের 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। মরিচের গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। একটা কাঁকরোল ছিল হাতের কাছে, কাঁকরোলটাও দিয়ে দিচ্ছি। একটু মেয়ে খাবে, বেগুন খেতে চায় না। আমি ফুটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দিব। সাথে 3টা টমেটো দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য আর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এই তো আমার ফুটা বেগুন দিয়ে রুই মাছ হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রুই মাছ রেডি হয়ে গেল। আমার ফুটা বেগুন দিয়ে রুই মাছ দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন। আমার এই রুই মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।